হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার নানার বাড়িতে রাত্রে ছিলাম, তো সকাল সকাল এই তো ব্লগটা শুরু করলাম। সকালে কলার পিঠা আমরা যেটা নিয়ে আসছিলাম, তো চিতই পিঠা কিনে এনেছি, ওইটা দিছি বত্তা দিয়ে। তো আমি বত্তা খাই না, শুধু একটা খাইছিলাম। তো আর তো এই তো হাঁটতে বাইরেলাম বাহিরে। তো এটা আমার নানার ঘর, এই যে এদিক দিয়ে ঘরের পিছনে। তো যাইতে আছি, দেখেন কত সুন্দর লাউ হয়েছে। এটা আমার মানে ননাসে উনি তুলছে লাউ গাছটা, কত সুন্দর। আর আমার মেয়ে আমার খুলে নিয়ে উড়ে ঘুরতাম, তাহলে আমি কোথায় যাবো আমি নিজেও জানতেছি না, আমি আরেক জায়গায় গেছি ঘুরতে। এইখানে দেখেন আমার দুপুরবেলা আবার রান্না করতেছে আমার ননাসে। এটা লেয়ার মুগরি নিচে যে ডিম পাড়ে, যে লাল লাল ডিমগুলো পাড়ে, ওই মুগরিগুলা, এগুলোর নাম বলে লেয়ার লেয়ার মুগরি। ওইগুলো নিচে আবার ডিমগুলো আমার ননাসা তুলে ফেলতেছে, আফা তুলে ফেলতেছে যে পরে দিব এইগুলা। আর এই যে এখানে ডিম বোনা হয়েছে, আর এখানে ডাল রান্না হয়েছে, ডিম আর ডাল রান্না হয়েছে এখানে। আর মাংস রান্না করতেছে, মাছ রান্না করা হয়েছে, ওইটা নিয়ে গেছে। তো এটা আমি দেখাইতে পারছি না, আরও রান্না করব। তো দেখেন এটা আমার ননাসের রান্নাঘর। আর দেখেন কত চুলা উনি বানায় রাখছে। তো একটা চুলার মধ্যে রান্না করে, আর বেশিরভাগ সময় গ্যাসই রান্না করে, আর মেহমান এনে লাকড়ি চুলাতে রান্না করা হয়। আর দেখেন কত চুলা বানায় রাখছে লাকড়ি। তো এইটা এই গোসলখানার ভিতর দিয়ে আবার রান্নাঘরে যাইতে হয়, এইরকম চেষ্টা মানে পজিশন করে রাখছে। ওনার একটা ছেলে একটা মেয়ে। তো ওই দেখেন আমার মেয়ে বসে খেলা করতেছে, একটা ছেলে বাহিরে থাকে আর মেয়েটার বিয়ে হয়ে গেছে। তো ওই তো, আর ওনার হাজব্যান্ড নাই ওনার। আর এই দেখেন ঘরের ভিতরে আমার আসছি, তো আয়সা দেখি আমার মেয়ে শুয়ে শুয়ে একজনে সামনে ঘরের সামনে বসে ফোন টিপ দিয়েছে, আর একজনে এনে বসে বসে ফোন টিপ দিয়েছে কাটের উপরে বসে বসে। ওরা ফোন থাকলে আর অন্য কিছু লাগবে না। তো দেখেন এই তো এটা বারিন্দা। তো এখানে একটা সেলফ জুতা রাখার এইখানে এসেছিল। তো এটা একটা রুম, এটা এই ঘরের মধ্যে খাওয়া দাওয়ার মানে আশপাশ মানে ছাল লাগে যাবতীয় এটার মধ্যে রাখা হয়। আর এদিক দিয়ে আমার ননাস থাকে, ওই দিক দিয়ে ওনার ওই রুমটাতে ওনার মেয়ে থাকে। মানুষ নাই তো মানে অনেক। আর আমার মেয়েরা গেছে, আর এখানে পোলাও রান্না হইতেছে। আর আমার মেয়েরা গেছে মানে উনি খুবই পরিপাটি, কিন্তু গেছে যাওয়ার পরতে ওনারা ও গোছানো বানাই দিতেছে, ওইটা মানে জায়গায় রাহার লাগিয়ে দিতেছে না। এই যে তো চলে যাইতেছি, এই যে আমার দুনো মেয়ে গাড়ির মধ্যে বসে বসে বাবা বাবা, হ্যাঁ বাবা ভাইকে করে আস্তে আস্তে পিছন দিয়া। তো ও বলতেছে বাবা 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 বলতে বলতে যেতেছে। তো এই যে বাসায় চলে আসলাম, আর আমার মেয়ে কান্না করে করে ঢুকতেছে, ওরা স্বভাবই এটা কান্না করার স্বভাব। তো হয়তো বাসায় চলে আসার পর রুটি বানালাম, ওই যে আবার বাইরের রুটি। এটা আমার ছোটো চাচির কাছে শেখা রুটিটা, আমি মানে এখন আর বেলান পিড়ি দিয়ে রুটিটা বানানো হয় না, এভাবেই বানানো হয়, এভাবেই বানাইতেছি। তো রাত্রে আসা তারপরে আর কিছু করতে ইচ্ছা হইতে হয় না, তারপরে ভাবলাম যে এটাই তো সহজ কাজ, তাহলে ওইটাই করে ফেলাই, রুটি বানাই। তো রুটি বানাইতেছি রাত্রে বেলা, আর রুটি আর ডিম ভাজি দিয়ে খাওয়া হইব, বাচ্চারা রুটি পছন্দ করে। তো দেখেন অনেক সুন্দর রুটি হয়, আর অনেক সফট হয়, মানে থাকলে 2 দিন থাকলে সমস্যা নাই, রুটিটা অনেক নরম থাকে। দেখেন রুটিটা ফুলতে আছে অনেক সুন্দর, মানে বেলান পিড়ি দিয়ে রুটি যেরকম হয় ওই রকমই। আর আপনার খাইটা খড়াইয়ের মধ্যে করে নিলে যেরকম এরকমই হয়, অনেক সুন্দর সুন্দর রুটি হয়, খাইতে অনেক মজা। তো ওইগুলো খাইতে অনেক বাচ্চারা অনেক পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ মানে করে ফেলা শিখছে। তো দেখেন রুটি কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।